চেঞ্জ অফ ভয়েস বলি। এবার চেঞ্জ অফ ভয়েস বা ভয়েস চেঞ্জ আসলে কি? সাধারণত আমরা কোনো একটা বাক্য আছে, যেমন আমি ভাত খাই, আমি ভাত খাই, এটা হচ্ছে যখন আমি ভাত খাই আমি বলবো, এটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। এটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস। আই ইট রাইস, আমি ভাত খাই। এবার যখন আমি ঘুরিয়ে এরকম বলবো যে আমার দ্বারা ভাত খাওয়া হয়, আমার দ্বারা ভাত খাওয়া হয়, এটাকে বলা হবে প্যাসিভ ভয়েস। মানে আই ইট রাইস যেটা বলছে সেটা একবার আমি লিখে দেখাই। আই ইট রাইস, এটা হচ্ছে আই ইট রাইস মানে হচ্ছে আমি ভাত খাই। এবার আমি যদি ঘুরিয়ে লিখি এরকম, তাহলে ভাত আমার দ্বারা খাওয়া হয়। তার আগে বলি এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হচ্ছে তোমার অবজেক্ট। এবার এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা জানি we know that to form a sentence first we have to put subject, then verb, then object. First subject, object, subject, verb, then object. To change it in voice চেঞ্জ করার সময় আমাদেরকে প্রথমে আনতে হবে কি, দিস দ্য অবজেক্ট। এই অবজেক্টটাকে আমরা এখানটাতে বসাবো। উই পুট দিস অবজেক্ট হিয়ার, অবজেক্ট টার্নড ইনটু সাবজেক্ট, তখন অবজেক্ট যেটা আছে এটা তখন সাবজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা লিখবো এরকম RIC, রাইস। তার আগে এখানটাতে লিখে দিই, এটাকে বলা হবে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস। এবার আমরা করবো অ্যাক্টিভটাকে চেঞ্জ করে প্যাসিভ ভয়েসে আনবো। তো প্রথমে রাইস যেটা ছিল সেই রাইসটাকে এরপরে আনবো, রাইস ভাত আমার দ্বারা খাওয়া হয়, আমার দ্বারা খাওয়া হয় মানে ভাত খাওয়া হয়। তাহলে লিখবো রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন, এটার বাংলা মানে হচ্ছে ভাত খাওয়া হয়। রাইস ইজ ইটেন, এটার বাংলা মানে হচ্ছে রাইস ইজ ইটেন, বেঙ্গলি মিনিং হচ্ছে আমার ভাত খাওয়া হয়। কার দ্বারা খাওয়া হয়? আমি ভাত খাই। যখন আই থাকবে তখন এখানে আমার লিখতে হবে বাই মি। হলো? তাহলে একটা হচ্ছে, এইবার এই যেটা করলাম এটাকে বলা হবে প্যাসিভ ভয়েস। ফার্স্ট এটা this sentence is called active voice, and now we change it in another form, that is rice is eaten by me, this is called passive voice. তাহলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস দুটো আমরা দেখলাম। এবারে এর কতগুলো নিয়ম আছে সেই নিয়মগুলো একটু বলে দেবো। মানে আই থাকলে যেমন বাই মি হয়, উই থাকলে কি হবে, হি থাকলে কি হবে, দে থাকলে কি হবে, ইট থাকলে কি হবে, রাম থাকলে কি হবে, বা কোনো নাম এনি আদার্স নাম সেগুলো থাকলে কি ফর্ম হবে, বা এখানে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি থাকে সেক্ষেত্রে ইজ বসছে, যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বদলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকে মানে দ্যাট ইজ এম ইজ আর থাকে, তখন কি হবে, এই যে ভার্ব যেটা আছে ইট যেটা আছে এখানে ইটেন হলো, থার্ড ফর্ম হলো সেটা। এবার আমরা ফর্ম যেটা আছে সেটা জানবো। আমরা প্রথমে এক একটা করে ডিসকাস করব। প্রথম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স দিয়ে শুরু করবো, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পরপর হবে, তারপরে আবার পাস্ট টেন্সে যাবে। আগে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স আজকে শুরু করি। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, আই ইট রাইস। এটাকে আমরা চেঞ্জ করে যখন আনলাম সেটা হচ্ছে রাইস ইজ ইটেন বাই মি, ভাত খাওয়া হয় আমার দ্বারা, ভাত খাওয়া হয় আমার দ্বারা। এবার আমি নিয়ম কতগুলো লিখে দেবো যে কোন টেন্স থাকলে কি হয়। এগুলো হচ্ছে এই চেঞ্জ অফ ভয়েস বা ভয়েস চেঞ্জ করতে গেলে এগুলো মনে রাখতেই হবে। We must keep it in our mind to change this voice. এই ভয়েস চেঞ্জ করার সময় আমাদেরকে এটা সবসময়তেই মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এবারে দেখি প্রথমে যে সাবজেক্ট যদি আই থাকে, সাবজেক্ট যদি আই থাকে তাহলে সাবজেক্টটা ওখানে গিয়ে অবজেক্ট হয়ে যাবে। তখন আই থাকলে সেক্ষেত্রে আমরা লিখব, আই থাকলে হবে বাই মি, আই থাকলে বাই মি, আমি আমরা। তাহলে উই যদি থাকে সেক্ষেত্রে লিখব হচ্ছে বাই আস, আই থাকলে বাই মি, উই থাকলে বাই আস, আমি আমরা। এবার হচ্ছে ইউ যদি থাকে সেক্ষেত্রে ইউ এর নো চেঞ্জ, এটা হচ্ছে বাই ইউ থাকলে বাই ইউ, একদম সরাসরি এইভাবে, যে আই থাকলে বাই মি, উই থাকলে বাই আস,
ইউ থাকলে বাই ইউ, হি থাকলে হচ্ছে বাই হিম। এবার যদি সি থাকলে আমরা লিখব বাই হার। দে যদি থাকে, দে থাকলে হবে বাই দেম। হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এগুলো সবগুলো হচ্ছে মুখস্থ করব পরপর। আগে তৈরি করার জন্য এটা হচ্ছে সাবজেক্ট আছে, সাবজেক্ট থেকে এটা গিয়ে অবজেক্টে পরিণত হবে, কনভার্ট হয়ে যাবে। তখন আমরা আই থাকলে লিখব বাই মি, উই থাকলে বাই আস, ইউ থাকলে বাই ইউ, হি থাকলে বাই হিম, সি থাকলে বাই হার, দে থাকলে বাই দেম। এনি আদার, ইফ দেয়ার ইজ এনি আদার নেম, যদি কোনো নাম থাকে দ্যাট ইজ সেম রাম, তাহলে দেন উই ক্যান রাইট হিয়ার বাই রাম। ওকে, এবারে আমরা নেক্সট উই লার্ন দ্যাট if there is present tense active voice, if the active voice is in present tense, যদি active voiceটা present tense এ থাকে তাহলে which form we should write in passive voice, তাহলে কোন ফর্মে আমরা passive voice এ লিখব বা আমাদের লেখা উচিত, এটা আমরা দেখে নেব আগে। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে সাধারণত আমরা কিভাবে ওটা রেকগনাইজ করব বা আইডেন্টিফাই করব, হাউ টু আইডেন্টিফাই দ্য প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তো কোনো সাবজেক্ট যখন থাকবে সে সাবজেক্টের পরে যদি আমরা যদি V1 মানে ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে, সেক্ষেত্রে আমরা জানবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। আর একটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পারসন or second person যদি থাকে এবং ভার্বের ফার্স্ট ফর্ম যদি থাকে, if they are the first form of the verb, then we can say that the sentence is a present indefinite tense. Other than subject plus verb, ভার্বের সঙ্গে s বা es থাকবে, এই সাবজেক্ট, দিস সাবজেক্ট মাস্ট বি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় এবং যে ভার্ব যেটা থাকবে তার সঙ্গে যদি এস বা ইএস যোগ থাকে, তাহলে আমরা বুঝে নেব যে দিস সেন্টেন্স ইজ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা দিস সেন্টেন্স ইজ ইন দ্য ফর্ম অফ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। এবারে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স যখনই থাকবে সেক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েস করতে গেলে কি করব না, প্যাসিভ ভয়েস করতে গেলে আমরা সাধারণত এম বসে না, তো এখানে যখন ইজ অর আর লিখব, ইজ অর আর লিখব। যেমন আমি প্রথমে লিখেছিলাম আই ইট রাইস, আই ইট রাইস, এটা লিখেছিলাম আই ইট রাইস। এবারে এই রাইসটা আমি সামনে আনবো, রাইস ইজ। এবার এই ইট যেটা আছে এটা থার্ড ফর্ম আনবো, ইটেন বাই মি। তাহলে প্রথমে আমাকে চিনতে হবে প্যাসিভ ভয়েস মানে ভয়েস চেঞ্জ করার সময়, টু চেঞ্জ ভয়েস ফার্স্ট উই আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স। তাহলে টাইপ অফ সেন্টেন্স হচ্ছে ওই সেন্টেন্সটা কী সেন্টেন্স আছে সেটা জানতে হবে। তো প্রথমে আমরা যদি এই সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, তাহলে প্রথমে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স জানলাম, তাহলে এবারে আমরা কি করব না, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স জানা হয়ে গেল। এবার ওই টেন্সটাকে যখন ওই সেন্টেন্সটাকে আমরা যখন প্যাসিভ ভয়েসে আনতে যাব, তখন সেক্ষেত্রে এম ইজ আর বসাতে হবে। তারপরে আমি ওই ভার্বের থার্ড ফর্ম বসাবো, তারপরে অ্যাজ ইউজুয়ালি যে অবজেক্টগুলো থাকে সেগুলো বসাবো। তাহলে আমার অ্যাকচুয়ালি সেন্টেন্স মানে ফরমেশন, এই প্যাসিভ ভয়েস মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে না, প্যাসিভ ভয়েসের ফর্মুলা হচ্ছে প্রথমে অবজেক্ট দিয়ে দেবো এখানে, অবজেক্ট প্লাস, সাধারণত এম হয় না তবুও লিখে দিচ্ছি, এম ইজ আর, অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস V3 প্লাস বাই প্লাস যে সাবজেক্ট যেটা থাকবে তার অবজেক্ট যেটা থাকবে সেটা, ঠিক আছে, বাই সাবজেক্ট লিখে দিলাম, মানে এই পারে যে এপারে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট। তাহলে প্রথমে কি লিখব না, এখানে আরেকবার লিখি আই ইট রাইস, আই ইট রাইস,
এটা এই এখানে যে অবজেক্ট যেটা আছে এখানটাতে এই লিখে দাম আর আই সি রাইস, এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা লিখবো, সেটা হচ্ছে রাইস ইজ ইটেন। ভি এর থার্ড ফর্ম বলেছিলাম, এটা হচ্ছে ভার্ব। ইট যেটা আছে ইটের থার্ড ফর্ম হচ্ছে ইটেন, হয়ে গেল ইট। এবার হচ্ছে বাই, বাই বসালাম। আই যে এখানটাতে আই আছে ওই আই এর জায়গায় আমরা বসাবো বাই মি। তাহলে এটা হচ্ছে প্যাসিভ ভয়েস করার নিয়ম। প্রথমে এই যে সাবজেক্ট যেটা অবজেক্ট যেটা ছিল সেই অবজেক্টটা টেনে আমি এখানটাতে আনবো, রাইস ইজ ইটেন। তারপরে এখানে ছিল রাইস, তো রাইস আনলাম, এম ইজ আর এর জায়গায় যে কোনো একটা ইজ বসাবো অ্যাজ পার সাবজেক্ট অনুযায়ী উই পুট অক্সিলারি ভার্ব, তাহলে ইজ বসিয়ে দিলাম। তারপর এই যে ভার্ব যেটা আছে এর থার্ড ফর্ম যেটা ইটেন সেটা এখানে বসালাম। এই যে আই যেটা ছিল আই সবার লাস্টে এখানটাতে চলে যাবে, আইয়ের আগে একটা বাই বসাবো, তাহলে আই থেকে হচ্ছে বাই মি, একটু আগে যেটা বলে দিয়েছিলাম। তাহলে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকে সেক্ষেত্রে আমার এম ইজ আর বসাতে হবে। এবার একটা জাস্ট একটা বলে দিই, এটা পারি মনে হয় কি দেখি। আই প্লে ফুটবল, আই এটা লাস্ট, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এবারে এটা হচ্ছে প্রেজেন্ট ডেফিনাইটলি, দিস ইজ এ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ফুটবল এটা হচ্ছে অবজেক্ট, প্রথমে আমি ফুটবলটাকে এখানে টেনে আনবো, ফুটবল। ফুটবলের পরেই কি বসাবো, ইজ। ফুটবল ইজ প্লে আছে, প্লে থার্ড ফর্ম হচ্ছে প্লেড, তাহলে ফুটবল ইজ প্লেড, আই আছে, আই থাকলে কি হয় বাই মি, হয়ে গেল আই প্লে ফুটবল। এটা হচ্ছে দিস ইজ অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড ইন প্রেজেন্ট প্যাসিভ ভয়েস ফুটবল ইজ প্লেড বাই মি, সিম্পল। এইভাবে like this we must practice and you must practice. If we don't practice